রাজ্যেও অচিরেই শুরু হবে স্যাটেলাইট টাউন নির্মাণের কাজ। এজন্য প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে তিনটি স্থানকে। স্থানগুলো হলো আগরতলা, ধর্মনগর এবং উদয়পুর। রবিবার উদয়পুরে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরবর্তী সময়ে সবকটি আরবান লোকাল বাড়িতে এই ধরনের আধুনিক স্যাটেলাইট টাউন নির্মাণ করা হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। টাউন আমরা তিনটা জায়গায় বিধানসভার আমরা ডিসিশন নিয়েছি, উদয়পুর, ধর্মনগর এবং আগরতলায়। আমরা জানি আগরতলা উদয়পুরের মেইন যে শহর, সেখানে কিন্তু অনেক সমস্যা হয়। আস্তে যদি স্যাটেলাইট টাউন আলাদা করে নতুন করে মডার্ন টাউন, যদি ওয়েস্ট বেঙ্গলে আপনারা দেখবেন, কলকাতায় যদি যান, নিউ টাউন যেটা হয়েছে সেখানে আলাদাভাবে, আগে সল্ট লেক ছিল, এরকম আস্তে আস্তে করে। তো আমাদের নেক্সট প্রজন্মের জন্য এগুলো আমাদের করতে হবে। আমি বারবার বলছি, উদয়পুরের আমি বলছি যে জায়গা আপনারা চিহ্নিত করুন। আমি ডিএম সাহেবকেও বলেছি এখানে আপনারা, তারপর বললাম মাতাবাড়িতে করুন, তো মাতাবাড়ির সেখানে জায়গা আমাকে জানানো হয়েছে, সেখানে হচ্ছে। তো এইভাবে স্যাটেলাইট টাউন করার জন্য আমরা তিনটে জায়গা, এবং সব কথাই ইউএলবি যতগুলো আছে একটার পর একটা ইউএলবি এরিয়াতে আমরা এই ধরনের একটা মডার্ন টাউন আমরা আগামী দিন আমরা করব, সেটা আমি আপনাকে বলছি বন্ধুগণ। এদিকে রাজ্যের উপজাতি অধ্যুষিত এলাকাগুলোর সার্বিক বিকাশে বিশ্ব ব্যাংক থেকে ১৪০০ কোটি টাকা ঋণ অনুমোদনের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই জনজাতি এলাকায় অলরেডি ওয়ার্ল্ড ব্যাংক থেকে ১৪০০ কোটি টাকা আমরা কিন্তু লোন নিয়েছি মাত্র ২ বছরের মধ্যে। আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ দেব, আমাদের ইউনিয়ন যে ফিনান্স মিনিস্টার আছে সীতারামনজিকে, উনি এসেছিলেন, ওনাকে আমি ধন্যবাদ দিয়েছি। ২ বছরের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে এত টাকা স্যাংশন, চারটিখানে কথা নয়, অল্প সময়ের মধ্যে করেছেন। এবং সেটা কিসের জন্য? সমস্ত জনজাতি এলাকার মধ্যে তাদের রাস্তাঘাট এবং তাদের যে লাইভলিহুডের যে ডেভেলপমেন্ট, তার জন্য সেটা আমরা নিয়েছি। অলরেডি কাজ শুরু হয়ে গেছে। এমএসএমইর কথা যদি বলেন, আপনারা আমাদের যে বিভিন্ন যে স্টেটগুলো আছে সেখানে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা যদি বলেন, প্রচুর মানুষ এখন বাইরের থেকে এসছে। ইন্ডাস্ট্রির মধ্যে প্রচুর মানুষ এসে নতুন নতুন আমাদের রাবার প্রোডাক্টকে কাজে লাগে, আমাদের ব্যাম্বুকে কাজে লাগে, বিভিন্ন প্রোডাক্ট সেখানে তৈরি হচ্ছে বন্ধুগণ। রাজ্যে সাফল্যের সঙ্গে পরপর দুবার হয়েছে কিডনি প্রতিস্থাপন। এবার রাজ্যে লিভার প্রতিস্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উচ্চশিক্ষার ক্ষেত্রে বর্তমানে বহিরাজ্যের অনেক প্রতিষ্ঠান রাজ্যে আসছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রবিবার উদয়পুরে আয়োজিত অনুষ্ঠানে মোট ৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।